আজকের দিনটা হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। সবাই তো তারকেশ্বরে ভোলে বাবার কাছে যাচ্ছে, আর আমি তো ওখানে যেতে পারিনি। তাই ভাবছি আমি ঘরে বসেই ভোলে বাবার প্রার্থনা করব আমার স্বামীর মঙ্গল কামনার জন্য। তো আজকে সকাল থেকে উঠে পড়েছি সোমবার পালন করব বলে। সকালের সমস্ত কাজবাজ সেরে এখন কিন্তু স্নান করে আমি ঠাকুরের পুজো শুরু করেছি। আমি ফুল, তুলসী, দুর্ভোগ সব কিছু তুলে নিচ্ছি। আমি ঘরের ঠাকুর পুজো করে নেব। বন্ধুরা, এখন তো দেখছি স্বামীর মঙ্গলের জন্য শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে। বন্ধুরা, আমি একটা কথা বলি, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যারা অনেকেই আছে যারা শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে তারা অনেকেই বছরের প্রায় দিনগুলোতে শাঁখা সিঁদুর পরে না। তা সবাই কিন্তু নয়, যারা বছরের শাঁখা সিঁদুর পরে অনেকেই আবার সবুজ চুড়িও পরে। আর এই কথাটা আমি বলছি কারণ আমার নিজের চোখে দেখা যারা সারা বছর প্রায় বছরের মাসগুলোতে শাঁখা সিঁদুর পরে না, প্রায় হাফ দিন। আমি একটা কথাই বলবো, স্বামীর মঙ্গলের জন্য শাঁখা পলা সিঁদুর থাকলেই যথেষ্ট। আর স্বামীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা এটাই থাকা বেশি জরুরি, এভাবে স্বামীও স্ত্রীর প্রতি। যাই হোক বন্ধুরা, আগে পরিচয়পত্রটা সেরে নেই, তোমাদের সঙ্গে সারাদিনের গল্প হবে। নমস্কার বন্ধুরা, আমি সোনালি, পূর্ব মেদিনীপুর জেলা থেকে ছোট্ট একটা গ্রামে আমি বাস করি। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তাহলে চলো আমার ভিডিও নিয়ে একটু কথা বলি। আমি এখন আলতা পরে নিচ্ছি আর আমার বাড়ির শিব ঠাকুরে আগে পুজো সেরে নেব। আগে আমি মন্দিরের পুজো সেরে নিয়েছি, তারপরে কিন্তু আমাদের বাড়ির শিব ঠাকুর, আগে কিন্তু বাড়ির শিব ঠাকুরকে শান্ত করতে হয়, তারপরে কিন্তু বাইরে যেতে হয়। এটাই আমি ছোটবেলা থেকেই করে এসেছি। তাহলে বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো, আমি পুজোটা সেরে নেই। আর আজকের ক্যামেরাটা ধরে দিয়েছে তোমাদের দাদাভাই। আর সোমবারে তো তোমাদের দাদাভাই বাড়িতে আসে, তাই জন্য আমার একটু সুবিধাও হয়ে গেছে, কারণ আমার বরকে সঙ্গে নিয়েই কিন্তু আমি মন্দিরকে যেতে পারবো। তাই জন্য দেখো ঝটপট করে আমি আমার পুজোটা সেরে নিয়েছি। আর আজকের পুজোটা আমার বেশ ভালো লেগেছে, কারণ আমার বর ছিল আমার কাছে। আর কি চাই বলো, বর যদি সাথে থাকে তাহলে আমার পৃথিবীটাই আমার পাশে আছে, এইরকম যেন একটা মনে হয়। আর দেখো, তোমাদের দাদাভাইকে আজকের বলেছিলাম যে আমাকে আজকের এই শুভ দিনে শাঁখা পলাটা পরিয়ে দাও। বন্ধুরা, মায়াবতী রূপবতী হওয়ার থেকে বেশি জরুরি কিন্তু ভাগ্যবতী হওয়াটা, কারণ রূপ তো বয়সের সঙ্গে সঙ্গে চলে যাবে, আর মায়া তো অনেক সময় বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু ভাগ্যে সুখ শান্তিটা বেশি থাকা জরুরি। কি বন্ধুরা, ঠিক বললাম তো? তারপরে আমরা দুজন মিলে একটু শরবত করে খেয়ে নেব, কারণ সকাল থেকে আমি কিছুই খাইনি। তো একটু শরবত খেয়ে রেডি হয়ে দেখো মন্দিরে চলে এসেছি। এটা হলো বাবা সিমলেশ্বরের ঠাকুর। সবাই একটু মন প্রাণ ভরে বলো তো দেখি, হর হর মহাদেব। তোমরা তো জানোই রবিবারে রাত্রে আমার বর আসার কারণে কোনো বাজারপত্রই হয়নি, তাই জন্য মন্দিরে নামিয়ে দিয়ে পাশের বাজার থেকে কলা আর তোমার ওই ঠাকুরের মিষ্টি এগুলো আনতে গেছিলো। তো ওই দেখো কত লাইন, আমরা যখন যাই অনেক লাইন। আর আমি কিন্তু আমার আগে 10 জনকে ছেড়ে দিয়েছি, কারণ কি বলতো, তোমাদের দাদা ভাইয়ের আসতে খুব দেরি হয়েছিল, তাই জন্য 10 জনের পরে আমি আবার লাইন ধরে ঠাকুরের কাছে পুজো দিয়েছি। তো আমার কিন্তু পুজো দেওয়া শেষ হয়ে গেছে। আমি মন্দিরে প্রদক্ষিণ করব ধূপ জ্বালিয়ে 3 বার। আর এখানে কিন্তু নিজেদেরকে দুধডাব ঢালতে দেয় না, ঠাকুর মশাই নিজেই দুধডাবটা ঢালে, আর আমরা নাম গোত্র বলে দেই আর ঠাকুরকে শুধু প্রণাম করেই চলে আসি। তারপরে বাড়ি থেকে ফুলগুলো আনা, ওই ফুলগুলো দিয়ে ঠাকুরের পুজোটা একটু করে নেব, কারণ বাইরেই তোমরা দেখতে পাচ্ছ কত ঠাকুর আছে। সিঁদুর আর ফুল, তুলসী, দুর্ভা, বেলপাতা ওইগুলো দিয়েই কিন্তু পুজোটা সেরে নিয়েছি। যাই হোক, আজকের আমার খুব ভালো লাগলো, মনটা খুব শান্ত হয়ে গেল পুজোটা দেওয়ার পর।
চলো আমরা এবার বাড়ি যাই। আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে, এখনো কত লাইন দেখো। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো মিষ্টি একটা বন্ধু হয়ে। আর যারা আমার পাশে আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। চলো সবাইকে টাটা, রাধে রাধে বন্ধুরা।